নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আর আজকের রেসিপি এতটা দুর্দান্ত স্বাদের, যদি না দেখেন বন্ধুরা আর এটা যদি বাড়িতে না তৈরি করেন অনেকটাই মিস করবেন বন্ধুরা। অবশ্যই পুরো ভিডিওতেই দেখতে থাকুন। আজকের রেসিপি আমি কি আপনাদের সাথে শেয়ার করছি ওটাই আপনাদের অনেকটাই প্রয়োজন, আর এভাবে দেখতে গেলে কিন্তু আপনারা অনেকটাই পছন্দ করবেন। আর আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা নিয়ে যাক। এখানে সয়াবিনের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। আর এইরকম একটা রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করেন, ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু অসাধারণ লাগবে। তো এখানে আমি 100 গ্রাম সয়া বড়ি আমি খুব ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ফুলিয়ে নিয়েছিলাম। এখন জলটা ভালো করে নিগুড়ে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিলাম আমি এখানে বেসন 2 চামচের মতো বেসন দিয়েছি, স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে করে নিয়ে। এখন মাখাটা আমার হয়ে গেছে, দেখে না হয় বুঝতে পারছেন। এখন সিধে চলে যাব কড়াইয়ের দিকে। আগে থাকতে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে নিয়েছিলাম। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলও তৈরি করে নিতে পারেন। আর এই সয়াবিনের রেসিপিটিও কিন্তু বন্ধুরা এতটাই দারুণ, আপনারা বলে বোঝাতে পারছি না। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এখন তেলের মধ্যে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে মশলা মাখানো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। আর এভাবে ভেজে নিয়ে যখন সয়াবিনটা বানাবেন খেতে কিন্তু অনেকটাই হেলদি। আর সয়াবিন একটা স্বাস্থ্যকারকের একটা রেসিপি। আর আপনারা যদি বাড়িতে শাকসবজি নাও থাকেন, এইরকম সয়াবিনের রেসিপিটি অবশ্যই বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো এখন সয়াবিন বড়িগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। তো এখানে আমার খুব ভালোভাবে সব বড়িগুলো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন সয়াবিন বড়িগুলো খুব ভালোভাবে তুলে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো 2 চামচের মতো তেল দিয়েছি। এখন কিছুটা পরিমাণ আমি নিয়েছি সেদ্ধ আলুটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুটাকেও হালকা করে ভেজে নিতে হবে, কেননা এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি। আপনারা চাইলে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন। তো সিদ্ধ আলুটা আমি নিয়েছি এখানে। তো এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিয়েছি। তো এভাবে করে নিয়ে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি এখন নুন, হলুদ কিছুই ব্যবহার করিনি। তো এখন একেবারে মশলার সাথেই খুব ভালো করে সব কিছু উপকরণ নিয়ে নেব। এখন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটাও আমার খুব ভালোভাবে তোলা হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি আবারও 2 চামচের মতো দিয়ে দিলাম সরষার তেল। তো সরষার তেলটা দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোটা জিরে নিয়েছি। আর সাথে একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটাকে। সয়াবিনের রেসিপিটা বন্ধুরা নিরামিষভাবেই তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আপনারা টমেটোটাকে কেটে নিয়েও দিতে পারেন। আমি এখানে পেস্ট বানিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে করে নিয়ে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিচ্ছি। এখানে 1 চামচ ভরে নিয়ে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে বন্ধুরা এখন খুব ভালোভাবে মশলাটাকে একসাথে মিশিয়ে এখন 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখানে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে আমি এখানে ভেজেছি। তো এখানে যে ভেজে রেখেছিলাম আলুটাকে এইভাবে করে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। তো এইভাবে ম্যাশ করে নিয়ে দিলে কিন্তু মশলাটার গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে যায়। তো এইভাবে করে নিয়ে ভেঙে ভেঙে দিয়ে নিচ্ছি। আর যে এখানে ভেজে রেখেছিলাম সয়াবিন বড়িটা সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জল, ওই হাফ কাপ পরিমাণ দিয়েছি জলটা।
দিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে এখন 1 থেকে 2 মিনিটের মতো সব কিছু আবারও ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, ওই হাফ চামচের মতো দিয়েছি। আপনাদের পছন্দ লাগলে দিবেন, না পছন্দ লাগলে নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ যেহেতু তৈরি করছি এটা একটু অল্প চিনি দিলে বেশি ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। তো জলের ঘনত্বটা আপনারা কীরকম ঘনত্বটা রাখবেন সেই হিসাবে গ্রেভির সেভাবেই জলটা দিয়ে নেবেন। এখন ঢাকা দিয়ে এখন 3 মিনিটের মতো ছেড়ে দিচ্ছি। তো 3 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে সয়াবিনের এই রেসিপিটা কতটা দুর্দান্ত স্বাদের দেখাচ্ছে। আর দেখতে যত দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, এটা কিন্তু খেতেও অনেকটাই দুর্দান্ত স্বাদের। ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই কিন্তু আপনারা এটা সার্ভ করে নিতে পারেন গরম গরম। উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম। এখন চলুন তাহলে একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাই যে আজকের সয়াবিনের এই রেসিপিটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। তো এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আজকের সয়াবিনের নিরামিষ রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার এইভাবে নিরামিষ দিনে নিরামিষভাবে তৈরি করে দেখুন বন্ধুরা, এটা কতটা দুর্দান্ত স্বাদের হয়। তো আবারও নতুন কোনো রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।